হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব এই তো পুঁটি মাছ নিয়ে নিয়েছি, একদম দেশি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর এই তো পুঁটি মাছ দিয়ে এখানে পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, বেগুন আর এই তো কাঁঠালের বিচি। তো এটা দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, খুব মজার একটা রেসিপি। তো এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি এক এক করে মাছগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে এক এক করে উল্টে দেব। এই তো এতটুকুই কড়া করে ভাজবো, এর থেকে বেশি কড়া করব না। এই তো সবগুলো মাছ আমি এক এক করে উল্টে দিলাম। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ এভাবে তুলে নিচ্ছি। এই দেখুন এতটুকুই ভেজেছি, এর বেশি ভাজবো না। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এই তো দেখুন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের ভেতর কাঁঠালের বিচি, আলু, বেগুন সব একসাথে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেব। এই তো দেখুন আলু বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি নামিয়ে ফেলবো না, এর ভেতরেই আমি পুঁই শাকটা দিয়ে দেবো। এতে সবগুলো পুঁই শাক দিয়েছি। এবার এগুলোর সাথে আমি পুঁই শাকটাকে 1 মিনিট ভেজে নেব। তো পুঁই শাকটাকে এটার সাথে 1 মিনিট ভাজার পর আমি এখানে পানি অ্যাড করে দিলাম, এটা সেদ্ধ হওয়ার জন্য। সব কিছু সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে এটাকে পরে ফোড়ন দেবো আর কি। তো এই তো দেখুন আমি একদম রসা দিয়ে দিয়েছি, সাথে এই তো লবণ দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব আর মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব, ঢেকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তো এটা সেদ্ধ হওয়ার সময় আমি কয়েকটা আস্ত গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আসলে হয়েছে কি, আমি এই রসুনগুলো মানে গোটা গোটা তুলে তুলে পরে খাবার সময় মানে নিয়ে খেতে পছন্দ করি, তো তাই আমি গোটা গোটা রসুনটা এর ভেতর দিচ্ছি। এটা আপনারা চাইলে না দিতেও পারেন, সমস্যা নেই। তো এবার আমি এটাকে ঢেকে দেবো, সেদ্ধ হলে ফিরে আসছি। এই তো বন্ধুরা আমি ফিরে এলাম 15 মিনিট পর। এই দেখুন এই তো সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতর মাছ দিয়ে এটাকে 2 মিনিট জাল করব। তো এর ভেতর মাছটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট এটাকে মাছের সাথে জাল করব, তারপর ফোড়ন দিয়ে দেব। ফিরে আসছি 2 মিনিট পর, আর ঢাকা দেব না। এই তো 2 মিনিট জাল করার পর এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে দেব। এই তো এটা ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা গোটা রসুন। রসুনটা একটু ভাজা হলে তারপর পেঁয়াজ দেব। রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এতে 1/2 কাপ পরিমাণ
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব, লাল করেই ভাজবো। এই তো দেখুন পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তরকারিটা ফোড়নটা দিয়ে দেব, দিয়ে তো আমি নেড়ে চেড়ে বেশি না 2 মিনিট এটাকে জাল করব, তাহলেই হয়ে যাবে আমার পুঁই পুটি। খেতে খুব টেস্টি। তো একদম দেশি পুঁটি মাছ, আর কচি একদম, পুঁইয়ের ডাঁটাগুলো একদম কচি ছিল। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পুঁই পুটি। তো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে নামাচ্ছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার দেশি, একদম ঘরোয়া দেশি রান্না। তো রান্নাটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে রান্না করে খাবেন। খুব এই সিজনে এই রান্নাটা খুব টেস্টি লাগে খেতে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নায়। টাটা।